আচ্ছা, তো এখন আমি আপনাকে একটা গেমিং প্রজেক্ট নিয়ে শেয়ার করবো। দেখেন, এটা একটা গেমিং প্রজেক্ট এবং এটা আপনার বিল্ড আপ হচ্ছে জেটকেসিং ইরা নেটওয়ার্কের উপর, এবং এখান থেকে আপনারা গেম খেলে কর্মা পয়েন্টস আর্নিং করতে পারবেন। অলমোস্ট 5 মিলিয়ন মতো ফান্ডিং হয়েছে, এবং আমি ডিটেলসটা এত বেশি দেখাচ্ছি শুধুমাত্র ভয়েস দিয়ে ক্লিয়ার করি, মিডিয়াম পেজটা বললে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। ওকে, সেখানে তারা স্পষ্ট অ্যানাউন্সমেন্ট করছে এখান থেকে এদের সাথে কোনো লেয়ার জিরো পার্টনারশিপ আছে। ওকে, এবং এখান থেকে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এখান থেকে পার একটা কর্মা পয়েন্টের জন্য আপনি একটা করে টোকেন পাবেন। ঠিক আছে, সো এখানে তাদের ফান্ডিং দেখেন, টোটাল ফান্ডিং 5 মিলিয়ন, এবং এতে আরো ফান্ডিং হয়েছে বাট সেটা রিভিল করে নাই। ঠিক আছে, এবং এখান থেকে আপনি যদি দেখেন, সো অলমোস্ট এখানে মোটামুটি ভালো ভালো ইনভেস্টর আছে। এখানে হলিস্কাই ক্যাপিটাল এদের কাছে পার্টনারশিপ আছে, এখানে লেজার ডিজিটাল তাদের লিড ইনভেস্টর আছে, এবং এটা একটা ওয়েব 3 গেমিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখান থেকে just আপনার কি করতে পারবেন, এদের সাথে কেএম পয়েন্ট তো কর্মা পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এই গেম প্লে করে, এবং এই কর্মা পয়েন্টে কনভার্ট করে আপনাকে তাদের টোকেনটা দেওয়া হবে। টোকেনটার নাম তারা এখনো রিভিল করে না, এবং তারা এটা বলছে যে আপনাকে 1 পয়েন্টের বিনিময়ে আপনাকে একটা টোকেন দেওয়া হবে। যত বেশি গেম খেলে পয়েন্ট আর্নিং করতে পারবেন, সেখানে আপনার হাই ফাই সময় দেওয়া লাগবে না। দিনে আপনি সর্বোচ্চ 10-20 মিনিট করে সময় দিলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, আর গেমটা মজার আছে, গেমটা খেলেও আপনারা মজা পাবেন। ঠিক আছে, সো ফার্স্ট জয়েন করার জন্য আমি আপনাকে দিয়ে রাখবো লিঙ্ক, জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করবো আপনার সামনে এমন পারবে লগ ইন পাবেন, এখানে লগ ইনে ক্লিক দিবেন। দিয়ে সিম্পলি আপনারা এখানে ওয়েব 3 সিস্টেম পাবেন, এখানে কানেক্ট উইথ মেটামাক্স পাবেন। সিম্পলি কানেক্ট উইথ মেটামাক্সে ক্লিক দিয়ে সিম্পলি এখান থেকে জাস্ট আপনি আপনার মেটামাক্সের সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি কারণ হচ্ছে অলমোস্ট আমার তো মাল্টিপল করবো না, কারণ এখানে কিছু পরিমাণে ইনভেস্টের একটা বিষয় আছে। ঠিক আছে, তো সিম্পলি এখানে একটা ওয়ালেট কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর এখান থেকে আপনাকে সাইন ইন করতে হলে সিম্পলি সাইন ইনটা কমপ্লিট করে নেওয়ার সমস্যা নেই। দেন এখানে সাইন ইন কমপ্লিট করার পরে আপনার কিন্তু তাদের মূল পেজটাতে নিয়ে আসবে। ওকে, সো দেন এগুলো আমি স্ক্রিনশট মেরে রাখছি। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, যখন আপনি সাইন ইনটা কমপ্লিট করবেন আপনার সামনে এমন পেজ আসবে। সেখান থেকে আপনাকে একটা গেমার আইডি মিন্ট করতে হবে, ধরেন একটা এনএফটি আপনাকে মিন্ট করতে হবে, তো তারা এই শুধুমাত্র এনএফটি যাদের কাছে থাকবে তারা এখানে গেমটা প্লে করতে পারবে। ওকে, সেখান থেকে জাস্ট মিন্ট গেমার আইডি এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে দেখবেন যে এমন একটা পেজ আসবে। জাস্ট এখানে আপনার কিন্তু 99 সেন্টের মতো জেড ইরা ইথিরিয়াম ফি লাগবে। ঠিক আছে, জেড ইরা কিন্তু বিনান্সেও লিস্ট আছে, বিনান্সে উইথড্রল ফিটাও কম, মাত্র 1 সেন্টের মতো উইথড্রল ফি, বাট বিনান্সে মিনিমাম উইথড্র কিন্তু অনেক, আপনার 60-70 ডলার মতো মিনিমাম উইথড্র। সো আপনারা কি করতে পারেন, জেটকেসিনিক এর আপনি বাইবিট থেকে উইথড্র করতে পারেন। বাইবিট থেকে আপনার 90 ডলার মতো ফি যাবে, বাট আপনি যে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। আর বাকি আপনি গেট ডট আইও এমএক্সি যে কোনো জায়গা থেকে আপনি জেটকেসিনিকের ইথিরিয়াম উইথড্র করতে পারবেন। ওকে, সেখান থেকে জাস্ট আপনি এখানে 99 সেন্ট ফি যাবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এই প্রথম গেমার আইডিটা মিন করবেন। মিন করলে জাস্ট আপনার সামনে এমন একটা পেজ আসবে, এখান থেকে আপনি ওকেতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আর আপনাদের সামনে দেখবেন যে এমন একটা মিন পেজ আসবে। সেখান থেকে আপনাকে মিন্ট বেজ, এখানে আপনাকে একটা বান্ডেল মিন্ট করতে বলবে। এই বান্ডেলটা মিন্ট করলে আপনার লাভ কি সেটা হচ্ছে আপনাকে পরে বলতেছি, বাট আপনার সামর্থ্য হলে আপনি এটা মিন্ট করবেন, না হলে করার দরকার নেই। বাট এটা মিন্ট করলে আপনার এখানে লেভেল অথবা স্কোর আপনি একটু বেশি পাবেন। আর এখানে দেখেন অনেকগুলো সিস্টেম পাবেন। ঠিক আছে, কারণ আপনার কাছে যদি একটা এনএফটি থাকে আর আপনার কাছে যদি 10টা এনএফটি থাকে, তো সমান আপনার সবগুলো তো সমান সম পরিমাণ হবে না। ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। তো আপনি প্রথম যে গেমার আইডিটা আছে, গেমার আইডিটা মিন্ট করলে আপনি গেম প্লে করতে পারবেন, বাট আমি সাজেস্ট করতেছি আপনি এটাও মিন্ট করবেন। এটা মিন্ট করতে আপনার $3 মতো খরচ হবে। আর যদি শুধু গেম আইডি মিন্ট করে গেম খেলতে চান তাহলে $1 খরচ করলে আপনার হবে। ঠিক আছে, সেখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যদি আপনার মিন্ট করতে এটা ভালো লাগে, এটা মিন্ট করতে কিন্তু $3 লাগবে। যদি মিন্ট করতে ইচ্ছা হয় মিন্ট বাটনে ক্লিক দিবেন, আর যদি মিন্ট করতে ইচ্ছে না হয় এখানে স্কিপ পাবেন, স্কিপ বাটনে একটা ক্লিক দিবেন। ওকে, তো দেন আপনার সামনে এমন পেয়ে যাবে। এখানে জাস্ট আমি কিন্তু এনএফটি মিন্ট করছি, আমার $3 ঠিক আছে, এখানে দেখেন জাস্ট আমি ওকেতে ক্লিক দিচ্ছি। ওকে, তো দেন আপনার সামনে এমন পেয়ে যাবে, এখানে বাই ক্যাপি মানে আমাদের যে ক্রিস্টাল পয়েন্ট অথবা আমাদের যেটা আর্নিং করতে চাইছি যে পয়েন্ট, ওই পয়েন্টটাও বাই করতে বলতেছে। বাট আমরা এখানে কোনো প্রকার কর্মা পয়েন্ট এখানে বাই করবো না, জাস্ট আপনি এখানে স্কিপ নাও ক্লিক দিবেন। ওকে, তো দেন আপনাকে বলবে আপনার একটা ইউজার নেম অথবা ডিসপ্লে নেম সেটআপ করার জন্য। সো সিম্পলি আপনি আপনার নামটা দিয়ে অ্যাপ্রুভে ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনার গেম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, সো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, আপনার দেন আপনার এরকম পেজ আসবে। ঠিক আছে, এখান থেকে অলমোস্ট আমাদের 10টা কর্মা পয়েন্টস আছে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এখানে আপনার দুইটা মাধ্যম পাবেন, ডাউনলোড অ্যাপ আর প্লে অন ওয়েব। ঠিক আছে, তো যারা ফোন থেকে গেমটা প্লে করবেন তারা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনার মেটামার্কের সাথে কানেক্ট করে নেবেন। আর যারা আপনার আমার মতন পিসি ইউজার আছেন তারা এখানে প্লে অন ওয়েব এখানে একটা ক্লিক দিবেন। ওকে, সেখানে ক্লিক দেওয়ার পর আপনার কিন্তু গেম পেজে নিয়ে যাবে। সেখান থেকে গেমটা প্লে করার আগে আপনি নিচের দিকে যাবেন, দেখবেন এখানে রেজিস্ট্রেশন একটা অপশন আছে। জাস্ট আপনাকে কিন্তু এটা ডেইলি করতে হবে, রেজিস্টার ফর অ্যাক্টিভেট ডেইলি কুইজ, আপনি রেজিস্টারে ক্লিক দিবেন। দিলে জাস্ট আপনার এখানে 1-2 সেন্ট ফ্রি যাবে। এটা স্বাভাবিক বিষয়, এখানে আমাদের ডেইলি চেক ইন করার মতো একটা সিস্টেম মনে করতে পারেন। তো সিম্পলি আপনার এখানে সামান্য পরিমাণে আপনার ফি যাবে, দেখেন মাত্র 2 সেন্ট আমার ইথিরিয়াম ফি আছে। জাস্ট এখানে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে,
সো দেন এখান থেকে আমাদের ওকেতে ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দিলে কিন্তু আমাদের এখানে কুইজটা অ্যাভেলেবল হয়ে যাবে এবং এখানে আমাদের কিন্তু টাইমটা কাউন্টডাউন হওয়া শেষ, ঠিক আছে। আপনি রেজিস্ট্রেশন করবেন, দেন কিন্তু আপনাকে টাইম কাউন্টডাউন হবে, প্রতি 24 ঘন্টার পর পর আপনি এখানে 2টা করে কুইজ কমপ্লিট করতে পারবেন এবং এই 2টা কুইজের বিনিময়ে কিন্তু আপনাকে এখানে কর্মা পয়েন্টটা আর্নিং করতে হবে, ওকে। তো এখান থেকে আরো একটা টাস্ক আছে, সেটা হচ্ছে এনএফটি হোল্ডারদের জন্য। সো এই যে আপনার এই এনএফটিটা আমরা অনেক আগে মিন করেছিলাম, ঠিক আছে, বাট এটা আপনার এখন বর্তমানে মিন করার দরকার নেই, কারণ এটা প্রাইসটা অনেক বেশি, ঠিক আছে। তো আর দরকার নাই, জাস্ট এখন আমাদের কি করতে হবে, গেম প্লে করতে হবে, প্লে অন ওয়েব। আর যারা ফোনে যায় তারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে গেমের অ্যাপসটাও আছে, ওকে। সো এখানে আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে, জাস্ট এখানে কুইক প্লে, জাস্ট এখানে তারা বলে দিচ্ছে, জাস্ট কুইক প্লেতে একটা ক্লিক দিলাম, এখানে প্লেতে একটা ক্লিক দিলাম, দিলে দেখবেন যে এখানে জাস্ট আপনাকে তারা এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দেবে, প্রথম অটোমেটিক টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সো এখানে প্রথমবার যে কোনো কিছু গেম প্লে করতে গেলেই তো আপনাদেরকে দেখাই দিবে, ঠিক আছে। তো এখানে সিম্পলি আপনারা গেম প্লে করবেন, তো দেখেন এখানে দৌড়াচ্ছে। সেখানে জাস্ট আপনাকে কি করতে হবে, গেম প্লে করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনি এই যে আপনার ফোনে তো সবাই বুঝবেন, ঠিক আছে, পিসি ল্যাপটপে তো একটু অন্য বিষয়। তো এখান থেকে জাস্ট আমাদের গেম প্লে করতে হবে, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি আমরা কি করবো, এখানে গেম প্লে করবো, ওকে। তো সিম্পলি তারা আপনাকে প্রথম দেখাই দিবে যে আপনি কিভাবে গেমটা প্লে করবেন, ওকে। এখন আপনি হোম অপশনে আসেন, হোম অপশনে আসার পরে এখানে আমাদের আর্নিং করতে হবে কর্মা পয়েন্ট। এখন পয়েন্ট আর্নিং করার জন্য আমাদের এখানে কি কি কুইজ আছে সেটা আপনাকে আগে দেখতে হবে। তার জন্য এখানে কুইজ একটা অপশন আছে নিচের দিকে, কুইজ, ঠিক আছে। তবে আপনি এই যে কুইজ দেখেন, আমার কুইজটা কিন্তু অ্যাভেলেবল রেখে আছে, কুইজটা একটা ক্লিক দিবেন। কুইজটা একটা ক্লিক দিলে দেখেন এখানে তারা কি বলছে, পেলে 15 ম্যাচ, ঠিক আছে। আমাকে এখানে 15টা ম্যাচ প্লে করতে হবে। আর এখানে আপনাকে পাওয়ার, এখানে বলছে কিল আপনার 15 প্লেয়ার্স ইউজিং এনি পাওয়ার, ঠিক আছে, মানে পাওয়ার ইউজ করে আমাকে 50টা প্লেয়ারকে মারতে হবে, নাহলে আমাদের এখানে আর 15টা গেম প্লে করতে হবে, ঠিক আছে। তো সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টায় সময় লাগুক, বাট প্রজেক্টটা কিন্তু স্ট্রং আর এখনো কিন্তু একদম ভাইরাল হয় নাই, ঠিক আছে। এখন আপনি বাংলাদেশে দেখেন কোনো চ্যানেলে কিন্তু অফারটা শেয়ারই করা হয় নাই, ঠিক আছে। সেখান থেকে জাস্ট আপনারা কি করবেন, গেম প্লে করে কর্মা পয়েন্ট আর্নিং করবেন। আর এই টাস্কটা কিন্তু এক একজনের এক এক রকম টাস্ক থাকে, ঠিক আছে। টাস্কটা কিন্তু সবার একই রকম টাস্ক এরকমটা না। সেখান থেকে এই 2টা টাস্ক কমপ্লিট করার পরে এখানে আপনি একটা স্পিন পাবেন এবং এই স্পিনের বিনিময়ে এখানে আপনি কর্মা পয়েন্ট আর্নিং করতে পারবেন, ওকে। তো আমি দেখি কতক্ষণে আপনার গেমটা প্লে করতে পারি, দেন যদি হাতে টাইম পাই, যেহেতু অলমোস্ট এখন রাত 1:54 বাজে, ঠিক আছে। তো তারপরে আমি আপনাকে ট্রাই করতেছি লাইভে পয়েন্টসটা নিয়ে দেখায়। আমি জাস্ট এখানে প্লেতে ক্লিক দিলাম, প্লেতে ক্লিক দিলে কিন্তু এখানে কুইক প্লেতে ক্লিক দিলে আমার গেমটা কিন্তু প্লে হয়ে যাবে। আর সেখান থেকে আমি গেমটা প্লে করি, গেমটা 15 বার গেম প্লে করার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে এগুলো কিভাবে কমপ্লিট করবেন, ওকে। তো গেম প্লে করা সিম্পল বিষয়। যারা ল্যাপটপ পিসি ইউজার, জাস্ট এই যে 4টা বাটন আছে না আপনার, এই যে 4টা বাটন ক্লিক করে আপনি এখানে গেম প্লে করতে পারবেন। আর যারা হচ্ছে ফোন ইউজার তারা তো বুঝতেছেনই, আপনার হচ্ছে ফোন হয়তো বা আপনার মানে রোটেট করে হয়তো বা হইতে পারে, অথবা আদারওয়াইজ অন্য অন্য ফোনের সিস্টেমটা ফোনের মতোই হবে, কারণ ফোনে এখনো গেম প্লেটা করি নাই, ঠিক আছে। তো গেম প্লে ইজিলি ফোনে করতে পারবেন, সমস্যা নাই। আর যে কোনো র্যাম ট্যাম হলে হইতে পারবেন, কারণ গেমের সাইজটা খুব একটা বড় না, ঠিক আছে। তো সিম্পলি আপনারা এখান থেকে গেম প্লে করবেন। তো আমি আপাতত 15 বার গেম প্লে করে দেন আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। আচ্ছা, তো অনেকক্ষণ, অলমোস্ট আমি প্রায় 15 মিনিট ধরে গেম প্লে করলাম, 15 মিনিটে অলমোস্ট আমার 8টা গেম প্লে হয়েছে, ঠিক আছে। তো আমি আপাতত এইটা হয়তো বা নেক্সট কোনো একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো, না হইলে আপনাদেরকে পরবর্তীতে ভয়েসে বলে দিব, ঠিক আছে। সেখানে জাস্ট আপনি কুইজটা যদি যান, হোমে যান, হোমে গেলে কুইজটা যান, কুইজটা গেলে এখানে আপনার 2টা কুইজ, আমি আবার বলছি। এখানে আপনাকে প্রথম বলছে 15টা ম্যাচ প্লে করার জন্য, তো আপনি 15টা যে কোনো ম্যাচ প্লে করলেই হবে। এবং পাওয়ার প্লেতে বলছে কিল 50 প্লেয়ার ইউজিং এনি পাওয়ার, মানে 50টা প্লেয়ার আপনার পাওয়ার ইউজ করে আপনাকে এখানে কি করতে হবে, জাস্ট 50 জনকে কিল করতে হবে, ঠিক আছে। দেন আপনি এই 2টা টাস্ক কমপ্লিট করলে, প্রথম টাস্কটা কমপ্লিট করলে সেকেন্ড টাস্কটা আনলক হবে। সেকেন্ড টাস্কটা কমপ্লিট করলে এই যে একটা স্ক্রিন মতো আইকন আছে দেখেন, এই লকের নিচে একটা স্পিন, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন, এখানে আপনি ডেইলি আপনার এই টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে এখানে একটা স্পিন পাবেন, ঠিক আছে। এবং এই স্পিনটার করার বিনিময়ে আপনাকে এখানে কর্মা পয়েন্ট দেওয়া হবে এবং এই কর্মা পয়েন্টটা জাস্ট আপনাকে কি হবে, এখানে আপনি যখন হোম চলে আসবেন, জাস্ট আপনার এইখানে এই যে কেপি পয়েন্ট গেম 3, সরি এই যে কেপি পয়েন্ট, এই পয়েন্টের সাথে অ্যাড হবে, ঠিক আছে। এবং এইটাকে কনভার্ট করে আপনাকে এখানে টোকেনটা দেওয়া হবে, ওকে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করেন অথবা আমার ইনবক্সে মেসেজ দিন, আমি আপনাকে হেল্প করবো, ঠিক আছে। যেহেতু এতক্ষণ পর্যন্ত গেম প্লে করে একটা ভিডিও মেক করা পসিবল না, ঠিক আছে। আর আমি ট্রাই করবো পরবর্তী যখন স্ক্রিনটা অ্যাভেলেবল হবে, আর তখন আমি আপনাকে দেখাই দিব যে এখানে আপনি, আমি যখন স্ক্রিনটা করবো তখন আপনাকে দেখাই দিব যে স্ক্রিনে আমি কি পাচ্ছি, ঠিক আছে। আর বাকি এই যে কিলিং পাওয়ার যেটা, সেটা যদি আপনার না বোঝেন, প্লে অপশনে গেলে জাস্ট কুইক প্লেতে যে প্লে, প্রথম যে প্লেটা আছে এই প্লেটা করবেন। এটা কিন্তু টিউটোরিয়াল, ঠিক আছে। প্লেতে ক্লিক দিবেন, প্লেতে ক্লিক দিলে আমি আপনাকে কিলিং সিস্টেমটা দেখাই, যে অনেকে বুঝবেন না ভাই যে কিল কি, প্রথম স্থান কি। এখানে আপনাকে কিন্তু 2টা সিস্টেম দিবে, হয়তো আপনাকে বলবে যে 5 বার আপনাকে ফার্স্ট হইতে হবে, নাইলে আপনাকে 15 বার গেম প্লে করতে হবে, নাইলে আপনাকে 5টা 10টা কিল করতে হবে। তো দেখেন এখানে 4জন মানুষ গেম প্লে করতেছে, সবার মতো আমার মতোই মানুষ, আমি যেমন একজন খেলতেছি, আরো 3জন গেম প্লে করতেছে। সেখান থেকে দেখেন জাস্ট আপনারা এই যে অপশনটা আছে না,
জাস্ট দেখেন আমি কিন্তু একটা পাওয়ার পাইছি, জাস্ট আমি যদি এখানে শিফট বাটনে ক্লিক দিই দেখেন আমাকে কিন্তু এখানে একটা পাওয়ার দিছে, ঠিক আছে। সো আমি কিন্তু এখন জাস্ট এক হাতে গেম প্লে করতেছি, যার জন্য কিন্তু আমার এখানে প্রবলেম হচ্ছে। যদি আমি আবারও এখানে ক্লিক দিই দেখেন আমার এখানে পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমি যদি দেখেন আমাকে কিন্তু একজন কিল করে দিছে, এই যে পাওয়ার গুলো দিচ্ছে না, এই পাওয়ার গুলো বিনিময়ে যদি আমি এখানে আপনার ফোনে যে এই যে অপশনটা আছে না, এই যে আপনার র্যাঙ্ক রোল যেটা, এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে আপনাকে এখানে একটা পাওয়ার দিবে। জাস্ট আপনি এই যে এখানে যে এই যে আপনার জাস্ট আমি একটু আর একটু জুম করি, আপনার এই যে জিনিসগুলো দিচ্ছে এগুলো বিনিময়ে আপনি এখানে পাওয়ার দিবে। জাস্ট আমি যদি এইখানে এই যে আমাকে দেখেন আরেকজন কেউ মেরে দিছে, জাস্ট আমি এইটার উপর যদি ক্লিক দিই তা দেখেন এখানে আমি কিন্তু একটা বক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই বক্সে যদি কেউ বেঁধে যায় সে কিন্তু মারা যাবে। দেন আমি আর একটা নিলাম, নিয়ে just যখন আমি এটা ক্লিক দিই দেখেন আমার কিন্তু পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। জাস্ট এই পাওয়ার গুলো ইউজ করে আমাদেরকে এখানে মিনিমাম 50টা কিল করতে হবে, ঠিক আছে। এইটাই টাস্ক। সো ডেলি এক একজন এক এক রকম টাস্ক আসবে, সো একদিন তো একই রকম টাস্ক আপনাদেরকে বোঝানো সম্ভব না, ঠিক আছে। তো যার যে টাস্ক গুলো আসবে দু একদিন গেম প্লে করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে আসলে টাস্ক গুলো কি, কিভাবে আপনার টাস্ক গুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো যেহেতু গেমিং প্ল্যাটফর্ম, সো মিস করেন না, সবাই মাস্ট জয়েন করে যে যত দ্রুত পারেন ভালো একটা পয়েন্ট আর্নিং করে রাখেন, ঠিক আছে। আপনার তো এখানে মানে 2-1 মাস সময় দেওয়ার মতো কোনো কিছু না, just আপনি ট্রাই করবেন। এখানে মিনিমাম ধরেন আপনি 1000 থেকে 1500 2000 কর্মা পয়েন্ট, আর যতটুকু দেখলাম মেবি এক সপ্তাহ লিগালি আপনি যদি অ্যাক্টিভলি ভাবে গেম প্লে করেন, তো এক সপ্তাহ পরে মেবি আপনার 4000-এর মতো কর্মা পয়েন্টস তারা আপনাকে বোনাস দিবে, ঠিক আছে। তো আর্লিতে জয়েন করেন, মিনিমাম 8-10 হাজার পয়েন্টস করে রাখবেন, মানে 8-10 হাজার কর্মা পয়েন্টস কালেক্ট করে রাখবেন, যেখান থেকে আমাদের মোটামুটি $200-500 ইজিলি প্রফিট থাকে, ঠিক আছে। তো যেহেতু গেমিং প্ল্যাটফর্ম মিস করবেন না, যত দ্রুত সম্ভব জয়েন করে গেম প্লে করেন আর পয়েন্টস কালেক্ট করতে থাকেন, ঠিক আছে।